Welcome to the People's Voice podcast. Don't forget to subscribe to our YouTube channel at Animation Liberate for Organize to watch more of our videos to learn from the life of the common people, the challenges they face and how they manage to overcome them. আসসালামু আলাইকুম। আলোর ধারাবাহিক অনুষ্ঠান জনগণের কথায় আমি বরাবরের মতন রাকিব হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আছি লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীহাট এলাকায়, যেখানে আমরা আজকে কথা বলবো ভাসমান অন্তত 200 পরিবারের সাথে। 200 পরিবার এখানে বসবাস করে। আমাদের মধ্যে একজনের সাথে আমরা কথা বলবো। ওনারা জোয়ার বাটার সাথে যুদ্ধ করে তাদের জীবনযাপন করতেছে। আসেন আমরা কথা বলি আমার এক বোনের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম। আপনার নাম কি? জান্নাত হোসেন। আপনি কি এখানে থাকেন? জি। নৌকাতে আপনাদের এই পরিবারগুলো থাকে? হ্যাঁ, 200 ফ্যামিলি আছে এই নৌকার মধ্যে থাকে। 200 পরিবার আছে। আপনাদের কোনো বাড়ি নাই? জি না। এই আপনারা এই নৌকার মধ্যেই জীবনযাপন করেন? নৌকার মধ্যে সবসময় থাকেন। আপনাদের এই নৌকায় যখন আপনার ইনকাম কি? ধরেন না আজ ইনকাম নাই, ধরেন আজ যদি 5000 বেশি কোনোদিন আবার 10 দিন পাই না। আপনারা নদীতে মাছ ধরেন? মাছ ধরে আবার এই জায়গায় চলে আসেন? মানে আপনাদের বসবাসের জায়গাটাই এই নদীর জন্মস্থান হয়, আমার বাপ পাইলে জন্মস্থান হয়, কিন্তু জায়গা নাই, নৌকার উপরে থাকে। হ্যাঁ, নৌকার উপরে থাকে। তাহলে আপনাদের এই খাওয়ার বিশুদ্ধ পানি মানে ভালো পানি পান কি কোথা থেকে? স্কুলে কল দিছে এত নামতে। স্কুলে একটা কলেই 200 পরিবার খান? হ্যাঁ। আর এই আপনাদের এই যখন তো নদীতে থাকলে তো আপনারা হয়তোবা জরুরি বাথরুমে দৌড়লে হয়তো নদীতেই করেন, আর না হয় যখন আপনারা এখানে থাকেন তখন আপনাদের এই বাথরুমের ব্যবস্থা কি? না, এনে কেউ সরকারি বাথরুম দেয় না, ওই স্কুলের আছে, এটা তালা মেরে আছে, এটা আমাদের ব্যবহার করতে দেয় না। 200 পরিবার এই বাথরুম পানি সবগুলোর অভাবে আছেন। আর এমনিতে আপনারা সরকারি কোনো অনুদান পান? আপনারা এই যখন মাছের অভিযান চলে তখন কি আপনারা তখন সরকারি কোনো অনুদান আসে? শুধু দুগা চাল দেয়, কেউ পায় না, কেউ দুধে দুগা চাই দেয়, আর কিচ্ছু দেয় না। এই ধরেন এই যখন বন্যা চলতেছে কেউ কিছু দেয় না। ও, তাহলে আপনারা যখন ইনকাম করতে পারেন তখন খাইতে পারেন? ইনকাম নাইলে আমরা গাড়ি তুন লইতে হয়, ব্যবসার রূপে লইতে হয়, তাহলে কিস্তির রূপে লইতে হয়, যাকে বাড়ি করে সারা কিস্তির রূপে লয়। ও, মূলত শুধু আপনার না, পুরো 200 পরিবারের এই অবস্থা। তাহলে সুপ্রিয় দর্শক, আজ আমরা শুনলাম বোনের কথা। সেটা হচ্ছে মূলত এখানে ওনাদের বিশুদ্ধ পানির অভাব, বিশুদ্ধ স্যানিটেশনের অভাব, এবং তখন হয়তো বা মাছ ধরে তারা জীবিকা নির্ভর করে। এরপরে যখন অভিযান চলে, মাছের নদীতে অভিযান চলে, তখন সরকারিভাবে কিছু অনুদান পায়, বাকি সময় অনেকেই পায় না। না পাইলে ওনারা দুঃখ কষ্টে হাওলাত বা অন্য সহযোগিতা নিয়ে চলতে হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য আরেকটি পর্ব নিয়ে অন্য সময় আরেকটা পর্বই দেখা হবে। আল্লাহ হাফেজ।